যখন আমার মাথাতে না কিছুই থাকে না যে কেকের কী ডেকোরেশন করব, এরকম আমি গাদা গুচ্ছে চকলেট টপার বানিয়ে কেকের উপরে দিয়ে দিই। তাতে করে কিন্তু কাস্টমারও খুশি হয়ে যায় আর আমার খাটনিটাও একটু কমে যায়। আজকে তাই হয়েছিল। আমি কিছুদিন আগে একটা অনলাইন ক্লাস করেছিলাম, তো সেই সমস্ত কেকগুলো তো আমাকে সেলই করে দিতে হয়, তো সেই কেকটা সেল করে দিয়েছিলাম। একটা দাদা নিয়ে গেছিলো এবং তাদের কাছে কেকটি এত ভালো লেগেছিল যে আমাকে কিছুদিন পরে বলে আবার একটা আমি যেন কেক বানিয়ে দিই। তো আমাকে যথা বলা তথা কাজ, তবে ডেকোরেশন কিছু বলে দেয়নি, বলেছিল 2 টিয়ারের মধ্যে একটা কেক বানিয়ে দিতে। আমি সেটাই বানাচ্ছিলাম। এই যখন কেউ বলে না যে তুমি তোমার মতন করে কিছু করে দাও, তখন না সত্যি বলতে একটু চাপ লাগে যে আমি কী করব। ওই তখন মাথায় না আসলে এরকম গাদা গাদা চকলেট টপার ভরে কাজগুলো সামলে দিই। তবে কিন্তু খেতে একটু মানে টেস্টে একটুও খামতি রাখি না। যাই হোক, আমার উপরের টিয়ারটা দেখো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এটার কালার দিয়ে কোট করে নিচ্ছি। আজকের কেকটা আমি ভেবেছি পার্পল কালারের উপরে রাখবো। আমার কাছে যখন যে কালারটা নতুন নতুন কিনে আনি তখন মনে হয় সেটা দিয়েই যেন আমি সব কাজ করি। তো দেখো আমার মোটামুটি পার্পল কালার হয়ে গেল। তো এটাকে ভীষণ ভালো করে স্ক্যাপার দিয়ে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এবারে করে নিচ্ছি আমি নিচের যে টিয়ারটা, সেটা সেমভাবেই করব। তো বলে রাখি, আমার কিন্তু জানুয়ারিতে কেক ক্লাসের 6 ব্যাচ হওয়ার কথা ছিল, যেটা আমি একটু কারণের জন্য করতে পারিনি। সেটা হতে হতে আমার ফেব্রুয়ারি হয়ে যাবে। তো যারা ভাবছো সেই ক্লাসটা জয়েন করবে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কোর্স ফি খুব সামান্য রাখা হয়েছে। হাতে ধরে প্রত্যেকটা জিনিস শেখানো হবে। সেখানে কিন্তু 15টারও বেশি আইটেম শেখানো হবে। আর হ্যাঁ, সেখানে কিন্তু এগলেসের বিভিন্ন রেসিপি দেওয়া হবে। তো যারা ভাবছো যে এগলেস কেকটা শিখবে তারা কিন্তু আমার ক্লাসটা অনায়াসেই জয়েন করতে পারো। যাই হোক, দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে টিয়ার দুটো কমপ্লিট হয়ে গেল। এবার পালা হচ্ছে একটার উপরে একটাকে বসিয়ে দেওয়া। আমার সব থেকে চাপের বিষয় এটা লাগে, আজ পর্যন্ত 4 বছর হয়ে গেল এত কেক বানাচ্ছি, তবুও কেন জানি না একটা টিয়ারের উপর একটা টিয়ার দিতে গিয়ে আমার এখনও বেশ হাত কাঁপে। তো দেখো আমার টিয়ারটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চলো করে নিই ডেকোরেশন। যতদূর মনে আছে এটার মনে হয় ভিতরটা আমি অরেঞ্জ ফ্লেভার রেখেছিলাম, যার জন্য বাইরে এরকম ড্রিপটা আমি জেলের উপরেই দিচ্ছি। তো জেলের উপরে ড্রিপটা দেখো আমি খুব ভালোভাবে দিয়ে যাচ্ছি। তো আমার এখানে যতটা আশা ছিল, মানে যে আশাটা ছিল যে ড্রিপটা একটু ভালোভাবে পড়বে, কেন জানি না সেদিন পড়লো না। হয়তো ড্রিপটা একটু শক্ত হয়ে গেছিলো সেই কারণে। তো এই জায়গাটা আমার একেবারেই মনোপ্রত হয়নি। তো যে কারণে আমি কী করলাম, প্রচুর প্রচুর পরিমাণে চকলেট টপার দিয়ে কেকের ডেকোরেশনটা কিন্তু শেষ অবধি কমপ্লিট করেছিলাম। তো দেখতেই পাচ্ছ দুটো আমার ড্রিপ দেওয়া রেডি। এবার একটা 1 mm নজল নিয়েছি। নজল নিয়ে জাস্ট অতগুলো ফ্লাওয়ার আমি এখানে পরপর পরপর বসিয়ে দেবো। এই ধরনের কাজ আমি আগেও করেছি। এটা কিন্তু খুব ছোটোর মধ্যে ছিল, মানে মনে হয় 1.5 পাউন্ডের মধ্যে একটা 2 টিয়ার কেক ছিল, যার জন্য হাইটটা খুব একটা আসেনি। তো সচরাচর আমি 1.5 পাউন্ডে নিতে চাই না, কিন্তু দাদার রিকোয়েস্ট ছিল তাই করে দিয়েছিলাম। তো সবথেকে ভালো হয় 3 পাউন্ডের 2 টিয়ার কেক। যাই হোক, আমার তো এখানে মোটামুটি ফ্লাওয়ারগুলো দেওয়া হয়ে গেলে দেখো আমি ফিলিংগুলো করে দিচ্ছি, একটু চারি সাইডে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। আর এর সাথেই না আরও একটা কেকের অর্ডার ছিল, যেটা হচ্ছে একটা মিনি কেক। তাই আমি আর আলাদা কোনো কালার দিয়ে ঝামেলা করতে চাইনি। ওই আমি সেম কালার দিয়েই সেকেন্ড কেকটা করে দিচ্ছি। তো সেকেন্ড যে কেকটা দেখো আমি একটা নজেলের পিছন দিক থেকে মার্ক করে নিলাম, আর এরকম আমি কিছু সানফ্লাওয়ার করে দিচ্ছি। আমি জানি এটা সানফ্লাওয়ারের কালার নয়। মিনি কেকের উপরে সত্যি বলতে খুব একটা হিজিবিজি করতে ইচ্ছা করে না, তবু এটা ডিমান্ড ছিল, তাই আমি শেষ পর্যন্ত এটাই করলাম। যাই হোক, আমার এখানে হয়ে গেলে আমি যে ভিতরের ফিলিংটা আছে সেটা আমি দেখো কিছু চকলেট বল দিয়ে কভার করছি, যাতে করে ফুলগুলো একটু রিয়েল রিয়েল দেখায়, এই আর কি। তো আমার মোটামুটি এখানকার কাজ কিন্তু ডান। তো এই তো ছিল সেকেন্ড কেকটা। আর ফার্স্ট যে কেকটা, এটার এবারে আমি টপারগুলো সাজিয়ে দেবো। এখানে কিন্তু হোয়াইট চকলেটের টপার প্রচুর পরিমাণে নিয়েছি, যেটার কিন্তু আমি দেখো প্রত্যেকটা টপার আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার আর কিচ্ছু না, প্রত্যেকটা টপারকে আমি ওপর দিয়ে বসিয়ে দিলাম। তো এই তো আমার হয়ে গেল ডান। এই তো ছিল আজকের আমার এই দুটো কেক। আচ্ছা, তোমাদের কোন কেকটা ভালো লাগলো? আর এরকম 1.5 পাউন্ডের মধ্যে 2 টিয়ার কেক তোমরা কারা কারা বানাও অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।